ভারত বাংলাদেশ দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে দু দেশেই স্থাবর অস্থাবর সম্পত্তিও। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে ভারতে এসে দুই ভাই বানিয়েছেন আধার এবং প্যান কার্ড। এছাড়াও ভোটার তালিকায় নাম তোলার জন্য জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পান জয়ন্ত এবং হেমন্ত সিংহ রায় নামে দুই ব্যক্তি। দুই দেশের পরিচয়পত্র থাকা এবং পঞ্চায়েত সদস্যদের সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে এসে জমি জমা বিক্রি করে আবার সেই দেশে ফিরেও যাচ্ছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার বগুলা এলাকায়। এই সমস্ত অভিযোগ করেন জয়ন্ত এবং হেমন্ত সিংহ রায়ের পিস্তত দিদি সীমা দাস। এই খবর কভার করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদের, দেয়া হয় হুমকিও। ভারত বাংলাদেশ দুদেশেই তারা ভোট দিতে পারছেন, অর্থাৎ দুদেশের ভোটার তালিকায় নাম রয়েছে জয়ন্ত সিংহ রায় এবং হেমন্ত সিংহ রায়, তাদের বাবা নিমাই সিংহ রায়। কিন্তু ভারতবর্ষে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড করতে গিয়ে তার জ্যাঠামশাই অর্থাৎ নিতাই সিংহ রায়কে বাবা সাজিয়েছেন, আর বাবা সাজিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড করে ফেললেন। দুই ছেলে মামার জন্ম থেকেই বাংলাদেশে জন্ম এবং বাংলাদেশেই থাকতেন এবং বাংলাদেশেই মারা গেছেন। তার দুই ছেলে জন্মসূত্রে ওই বাংলাদেশেই থাকেন, এক হচ্ছে জয়ন্ত সিংহ রায় আর এক হচ্ছে হেমন্ত সিংহ রায়। হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় আমাদের দেশে এসে এই আমাদের ভারতের ইন্ডিয়ান আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই করেছেন, কিন্তু বর্তমানে ওরা কিন্তু বাংলাদেশেই থাকে, পাসপোর্টে যাতায়াত করে। এরপরও মেম্বারদের সহযোগিতায় দিয়ে ওরা ভোটার কার্ড এবং আধার কার্ড করে। কিন্তু বাবার নাম আছে নিমাইপদ সিংহ রায়ের জায়গায় নিতাইপদ সিংহ রায়, যে কিনা জ্যাঠামশাই হয়। তার নাম ভোটার লিস্টে আছে এবং ভোটার লিস্টের কপি আমি সংগ্রহ করেছি। কিন্তু বাংলাদেশে থাকা সত্ত্বেও এই দেশে আসছে এবং জমি জায়গা বিক্রি করছে এবং মেম্বারদের সহযোগিতায় টাকা গোপনে চলে যাচ্ছে। এখানে কোনো অ্যাকাউন্টের মারফত টাকা যাচ্ছে না। ওরা পাসপোর্টে আসে, চিকিৎসা করার নাম করে এসে জমি জায়গা বিক্রি করে। এ বিষয়ে হাঁসখালি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিশির রায়কে প্রশ্ন করা হলে তার বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলা ইলেকশন কমিশনের দায়িত্ব। শাসক দলকে ইচ্ছাকৃতভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। শাসক দল কি ভোটার তালিকা নিয়ন্ত্রণ করে? এটা তো আপনার সঙ্গে বা কারোর সঙ্গে আমি একমত নয়। এটা তো টোটালি ইলেকশন কমিশনের কাজ। তার কর্মচারী তারা যারা করছে তাদের আরও অনেক সচেতন হওয়া উচিত। এখানে শাসক দলের কোনো ভূমিকা থাকে বা এটাকে জোর করে চাপিয়ে দেওয়ার, আর এই যে একটা প্রবণতা, এটা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ শাসক দলের এখানে ভূমিকাটা থাকবে কেন, কী জন্য থাকবে? স্থানীয় বিজেপি নেতা অমিত প্রামাণিক পুরো ঘটনার দায় শাসক দলের উপরই চাপিয়েছেন। তৃণমূল আমলে যে দুর্নীতি হবে না, এটাই তো সবথেকে বড় আশ্চর্যজনক ঘটনা। তার কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি নাগরিক, তার বাংলাদেশে নাম থাকা সত্ত্বেও সে এদেশে এসে তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলছে। বাবার জায়গায় যেটাকে দিয়ে সেই সম্পত্তি আবার সেলও করে দিচ্ছে। তাই এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে পেরে সত্যি খুব আশ্চর্য লাগছে যে দেশের নিরাপত্তা কোথায়। এখানকার স্থানীয় প্রশাসনিক মদত ছাড়া কোনোভাবেই এটা হতে পারে না। এখন প্রশ্ন হলো, জয়ন্ত এবং হেমন্ত সিংহ রায় কিভাবে দুদেশের নাগরিকত্ব পেলেন? তবে কি অর্থের বিনিময়ে অনায়াসেই ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে? প্রশাসনের নাকের ডগায় কিভাবে রমরমিয়ে চলছে অবৈধ কার্যকলাপ? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।